আসরের শুরুটা শুভ হলেও এরপরেই একটা ধাক্কা খেতে হয় বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী দলকে। স্বাগতিক ভুটানের বিপক্ষে জয় পেলেও ভারতের বিপক্ষে পরের ম্যাচে হার কিছুটা পিছিয়ে দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। বয়সভিত্তিক সাফ কিংবা মূল সাফ সবখানেই ওড়ে বাংলার মেয়েদের জয়ের ঝান্ডা। গেল বছর অনূর্ধ্ব-16 ক্যাটাগরিতেও শিরোপা উঁচিয়ে ধরে এই দলটা। সেই দলের অভিজ্ঞদের নিয়েই এবারের অনূর্ধ্ব-17 দল সাজান কোচ মাহবুবুর রহমান লিটু। আছে বেশ কয়েকটি নতুন মুখ। ইয়ারজান, অর্পিতা, প্রীতিদের ওপর পূর্ণ আস্থা কোচের। তবে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে হার পোড়াচ্ছে লিটুর দলকে। সে ক্ষত পুষিয়ে উঠতে এবার নেপাল মিশন লাল সবুজের সামনে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে হারের ক্ষত সঙ্গী করে যাত্রা শুরু করে নেপাল। ভারতের বিপক্ষে 7-0 গোলের বড় ব্যবধানে হারে হিমালয় কন্যারা। যদিও এর পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় ভুটানের বিপক্ষে জিতে। এবার সেই দলের বিপক্ষে জিততে মরিয়া অর্পিতারা। দলের বেশ কিছু ইনজুরি থাকলেও তা কাটিয়ে উঠেছে লাল সবুজ। অনুশীলনে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ দল, যেখানে গোলকিপিং পজিশন নিয়ে ভিন্নভাবে কাজ করতে দেখা যায় কোচকে। দলের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। ছোটখাটো যে ভুলগুলা ছিল ট্রেনিং সেশনে ওগুলার কাজ করানো হয়েছে, আর ছোটখাটো যে ইনজুরিগুলো হয়েছে ওগুলা হচ্ছে রিকভারি হয়েছে। আলহামদুলিল্লাহ দলের পরিস্থিতি এখন ভালো। আশা করছি আমরা ভালো একটা ম্যাচ খেলে মাঠ থেকে আর কি। এদিকে আসর শুরুর আগে ভুটানের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে খানিক বেগ পোহাতে হয় বাংলাদেশ দলকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে ইয়ারজান, প্রীতিরা। এবার ভারতের বিপক্ষে ম্যাচের ভুলগুলো শুধরে নেপালের বিপক্ষে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না লাল সবুজ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে টুর্নামেন্ট হওয়ায় প্রতিটি ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। ওয়েদারের সাথে আসলে মানিয়ে নেওয়ার জন্য 5 দিন আগেই আসা হয়েছে আমাদের ভুটানে। ভালোভাবে মানিয়ে নিয়েছি। আর হার জিত তো আছে, যেহেতু ইন্ডিয়াও ভালো টিম, আমরাও ভালো। যেহেতু ছোটখাটো যে ভুলগুলা ছিল ওগুলা যেন পরবর্তীতে ম্যাচগুলাতে না হয় ওভাবেই কাজ করা হয়েছে। আশা করছি যে পরের ম্যাচগুলোতে ওরকম ভুল ত্রুটি হবে না। সমান 3 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ অবস্থান বাংলাদেশের, আর 3-এ আছে নেপাল। তাজিন খন্দকার, সময় সংবাদ।